সোনালী আঁশ পাট নিয়ে যে স্বপ্ন বুনতে শুরু করেছিল তাতে রীতিমতো ভাটা পড়েছে। কৃষকের বুক জুড়ে এখন হাহাকার। চলতি মৌসুম সহ গত 2 মৌসুমে পরপর পাটের দাম পড়ে যাওয়ায় কৃষক এখন দিশেহারা। আমি 4 একর জমিতে পাট চাষ করেছি। আমার সর্বোচ্চ খরচ এবছরে 30 থেকে 35,000 টাকা। একদিকে কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় এই দুইয়ের মধ্যে পড়ে চাষিরা দিশেহারা। গত বছরের তুলনায় এবছর কৃষকের যে কিষাণ কেনে তার দাম একটু বেশি, যার তুলনায় এবছর খরচের হারও বেশি। আমাদের মজুরি ধরেন দিচ্ছে, কৃষকের হিসেবে মজুরি দিচ্ছে 200 টাকা করে পাট। তা যদি কৃষক কৃষণের দাম দিয়ে যদি পাট দামে বেচা যায় তাহলেই মালিক মরবে না, মালিক বেঁচে থাকবে। তুলনায় এবছর তো পানি অনেক কম। পানি ধরেন এখানে হাঁটু পানি হয়ে যায় আর কি। এই হাঁটু পানির কারণে পাট জাগার থেকে কৃষক কাটে, জাগায় জাগ দেয়, ঠিক মতন পাট জাগ হয়, প্লাস পাটগুলো মান ভালো হয়। আর এবছরে পানি নাই, এবছরে তো শুকনো, এই গর্তে মর্তে জাগ দিয়ে পাটগুলো কালার খারাপ হয়ে যাচ্ছে। নড়াইল জেলার কাহারবিলের পাট চাষি আসাদুজ্জামান 4 একর জমিতে পাট চাষ করেছে। তার খরচ হয়েছে 35,000 টাকা। বিলে পানি না থাকায় এবার ডোবায় পাট জাগ দিতে হচ্ছে। ফলে পাটের কালার যেমন হচ্ছে নষ্ট, তেমনি অন্যদিকে দামও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত পানি না পালি, বৃষ্টি বর্ষা ঠিক মতো না হলে পাট মান খারাপ হয়ে যাবে, পাটের রং কালো হয়ে যাবে, কৃষক উপযুক্ত মূল্য পাবে না। পাট চাষিদের দাবি, পাট খাতের সকল সম্ভাবনা কাজে লাগিয়ে পাট চাষিদের এই দুর্দিনে সরকার পাশে দাঁড়াবেন।